সবাই তো আপেল দিয়ে ডালা ভরে রাখে, আমি কিন্তু টমেটো দিয়ে ডালা ভরে রাখলাম। 5টা আপেলের সমান একটা টমেটো। তো তাহলে বোঝেন আপেল কেন রাখতে হবে। তো সুন্দর করে আজকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। লাউটা কিন্তু একদম জালি, ছোট্ট একটা কচি লাউ ছিল। আসলে আমার যখন মাছ গোশ খেতে ভালো না লাগে, তখন কিন্তু আমি চিংড়ি মাছ ভর্তা করি, ডিম ভর্তা করি, তারপরে ডিম ভুনা করি বা লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করি। আমার যখন একদম মাছের তরকারি গোশের তরকারি খেতে ভালো লাগে না, তো আজকে আমি চিন্তা করলাম লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। একদম ছোট্ট একটা জালি লাউ নিয়ে আসছি। লাউটা যে এত মিষ্টি, আর দেখতেই তো পারতেছেন একদম কিন্তু গলে গেছে। তো আমি আজকে লাউ রান্নার ভিতরে মশলা দিচ্ছি কি কি: পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ লবণ দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটা কষায় নিচ্ছি। নিয়ে লাউটা দিয়ে কষায় এবার ডিমগুলা দিয়ে ঝোলের পানি দিয়ে দেব। এখানে 5টা ডিম ভাজি করে নিচ্ছি। আসলে মানুষ আমরা 4 জন, আস্ত রান্না করলেও কিন্তু পারতাম, তবে আমার কিন্তু আস্ত রান্না ডিম একদমই ভালো লাগে না। এই জন্য হচ্ছে আমি ভাজি করে রান্না করলাম। ভাজি করে ডিম রান্না করলে কিন্তু এত সুন্দর ঘ্রাণ বের হয়, আর ওই ডিমের তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো শীতের সকালে যদি গরম গরম ভাত দিয়ে এইভাবে একদম গা মাখা ডিমের তরকারি দিয়ে ভাত খাওয়া হয়, আর কি লাগে বলেন। আসলে আমরা তো মাছে ভাতে বাঙালি, আমরা তো বাঙালিরা সকালে কিন্তু